গতকালকে মাহফিলে আমার ছোট ভাইয়ের মাহফিলে বাধা দিছে, কি লেগা? রাজনীতির আলোচনা করছে। আমরা রাজনীতির আলোচনা করমু না পেট নীতির আলোচনা করমু না দুর্নীতির আলোচনা করমু, এটা যে কোরআন হাদিস জানে না তার থেকে শিখতে হবে। আরে কথা বলেন না কেন? আরে এখন তো ফেসিবাদের যুগ নাই, তাহলে মাহফিলে বাধা দেয় কেন? এগুলো চিহ্নিত না করতে পারলে আবার কপাল পড়বে। এখনো সময় আছে, সচেতন হন। এখনো সময় আছে। আর কবে বুদ্ধি খুলবে? বিবাড়িয়ার এক মাহফিলে 2 বছর আগে একজন উপজেলা চেয়ারম্যান আইসা এভাবে পাশে দাঁড়ায়া আমাকে লক্ষ্য করে বলতেছেন, আমার বয়ানের আগে বক্তব্য দিতে গিয়া বলে, হুজুর আপনি বয়ান করবেন, খুবই ভালো কথা, আপনার নাম ডাক আছে শুনছি, আমিও আপনার বয়ান শুনি, আমি আপনার খুব কি তেলটা দিতেছে দেখেন, আমিও আপনার খুব ভক্ত, তবে একটা অনুরোধ, আপনারা এখন বয়ানের মঞ্চে উঠে রাজনীতির আলোচনা করেন। আমি বলছি করব না। কি বলছি? এখন ওনার বক্তব্য, উনি বক্তব্য শুরু করে বলতেছে, প্রিয় এলাকাবাসী, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি তো জানি উনি ভোটে হইছে না রাইতে হইছে, কথা কয় না। যাক, দ্বিতীয়বার বলল, আমার নেত্রী আপনাদের জন্য এইটা করছে, আমি অমুক প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছিলাম। বললাম আপনার বক্তব্য বন্ধ করেন। বলে কেন? রাজনীতিক আলোচনা ওয়াজের মঞ্চে আপনি কোন সাহসে করতেছেন? আপনি আমাকে বললেন রাজনীতির আলোচনা করা যাবে না। এই যত জনস্রোত এখানে আপনার জন্য আসে নাই, কোরআনের কথা শুনতে আসছে, রাসূলের আদর্শের কথা শুনতে আসছে, আলেমের জবানের কথা শুনতে আসছে। আপনি পাওয়ার নিয়ে এখানে দাঁড়াইয়া সেই আলেমের জবান বন্ধ করে আপনার জবান ছাড়ছেন, যেটা আমাকে নিষেধ করলেন সেটা নিয়ে। কি এমন আছে না নেই? জোরে কর। এখন এই জানে যে হুজুররা যদি ক্ষমতায় আসে, হুজুরবাদ ইসলাম যদি ক্ষমতায় আসে, কি আরে কথা বলে না, ইসলাম যদি ক্ষমতায় আসে, এই দেশে অধিকারের রাজ প্রতিষ্ঠা হবে, নীতির রাজ প্রতিষ্ঠা হবে। তখন চোরেরা চুরি করতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না, দখলবাজ চাঁদাবাজরা দখলবাজি চাঁদাবাজি করতে পারবে না। এজন্য যখন দেখছে হুজুররা মাশাআল্লাহ এত বছর পরে এসে হলেও ছোটখাটো মতভেদ ভুলে অন্তত একটা ঐক্যে গিয়ে ইসলামের একটা বাক্স দিতে চাচ্ছে, তখন ওই যে কাল্লাচোরাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি তাফসিরে জালালাইনের বছর চাঁদপুরে একটা মসজিদে নামাজ পড়াইতাম। তা আমার একটা বন্ধু ছিল ওই মসজিদ এলাকার, ও সবসময় আমার সঙ্গে থাকতো। এমনকি ওর বাড়িতে ভালো রান্না হলে বাটি ভরে আমার সাথে এসে খেত মসজিদের রুমে। আবার আমাকে যদি কোনোদিন মসজিদওয়ালারা ভালো খাবার দিত, আমি ওরে ডাকতাম, কিন্তু জুমা আমার পিছনে পড়তো না। সবাই আমার লজ্জা দিত, হুজুর আপনার বন্ধু 5 ওয়াক্ত আপনার পিছনে পড়ে। আমি মাদ্রাসায় গেলে সে বসে থাকতো, মাদ্রাসা থেকে বের হতাম, সাইকেল ছিল, একসাথে আবার আসতাম। এমন কি আমি যেই রাজনীতি করি সে সেই রাজনীতিও করতো না। আমি চাঁদপুরের তখন ছাত্র সংগঠনের সভাপতি, ও আমার সাথে সব প্রোগ্রামে যাইত, এয়ানত দিত, কিন্তু আমার দল করতো না, যাইতো আমার বন্ধুত্বের খাতিরে। একদিন জিজ্ঞেস করলাম, আমারও সবাই লজ্জা দেয়, আপনি আমার বুঝে জুমা পড়েন না কা? কয় ভাই জুমা পড়ার খুব ইচ্ছা ছিল, আপনার তো আমি ভক্ত জানেন, কিন্তু জুমা পড়ি না ডরে। ডর কিসের আবার? কয় আপনি যেই বয়ান করেন যদি দাঁড়িয়ে রেখে দেওয়া লাগে। ইসলাম মানুষ জানে শান্তি এবং মুক্তির একমাত্র পথ ইসলাম, ভালো করে জানে। এরপর ইসলামের রায় দেয় না চোরেরা চুরি করতে পারবে না। ইসলাম যদি ক্ষমতায় এসেই পড়ে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, এই দেশের ছোট থেকে বড় সবাই তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এবার যে সময় এসেছে,
আপনারা এই দেশের ওলামায়ে কেরাম সবাই মিলে যদি একটা বাক্স দেয়, তাহলে কোনো বিবেকবান কোন মানুষ, আপনি মুসলিম বাদ দেন, শান্তি প্রত্যাশী মানুষ, মুক্তিকামী মানুষ অন্যদিকে নড়তে পারে না। কথা বলেন। তবে আবু জাহেল মার্কা লোক থেকে আমাদের সাবধান থাকতে হবে। আবু জাহেল বলল, মোহাম্মদ, আমি যত না তোমাকে মনে করছি, তুমি তো তার চাইতেও বড় জাদুকর। আর একদিন আসছে, মোহাম্মদ, আজকে পারলে একটা কাজ করে দেখাও। বলে, আজকে আবার কি করা লাগবে? দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না, আসমান পর্যন্ত পাওয়ার যায় না। আসমানের কাজ এক ব্যক্তির মাধ্যমে হতে পারে, সে যদি নবী হয়, মুজিজা কাজে লাগে। তুমি পারলে আকাশের চাঁদ দুইটা ভাগ করে দেখাও। আমার রাসূল আঙুল ইশারা করলেন, ডানে বামে নাড়লেন, কাঁপতে কাঁপতে চাঁদ দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ, তুমি তো সাধারণ কোন জাদুকর নও, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, কিন্তু তুমি এত শক্তিশালী জাদুকর যার জাদু আসমানেও কাজে লাগে। নীল আর্মস্ট্রং চিন্তা করলেন, ইতিহাস পেলাম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ করলেন, ওই ফাটলের দাগ এখনো চাঁদে রয়ে গেছে। তবে এটা সত্য কিনা আর একটু যাচাই করি। যাচাই করতে 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 পেয়ে গেলেন, ওই সময়ের যত রাষ্ট্রের অধিপতি ছিলেন সবাই সাক্ষ্য দিয়েছেন। ওই সময়ের সাক্ষ্য প্রত্যেক রাষ্ট্রের তখন লিপিবদ্ধ ছিল। আমরাও আকাশের চাঁদ দুই ভাগ হতে দেখেছি এবং এটা মক্কায় ঘটেছে। মক্কার কুরাইশ বংশের মুহাম্মদের হাতের আঙুলের ইশারায় চাঁদ দুইটা ভাগ হয়ে গেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रस्ते पेशवा, आलम हुआ उसकी पैदा ऐसे उजाला, आलम हुआ उसकी पैदा ऐसे उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, हम सिराते मुस्तफ़ा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशार गिर लाज़िम ताबुयाबी ऐ पेसार ला इलाहा इल्लल्लाह, 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 ला। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, কিন্তু আপনি ঘাটাঘাটি করবেন এই ইতিহাস আমাদেরকে যেন জানতে না পারি, জানতে দেওয়া হয় নাই। তারপরও চাপাইয়া রাখা যায় না, চেপে রাখা ইতিহাস এই ধরনের বইগুলো পড়বেন, অনেক কিছু জানতে পারবেন যেগুলো আমাদের সামনে প্রকাশ হয় নাই। কারণ তারা চিন্তা করেছে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছেন তার মুসলমান হওয়ার ঘটনা মানুষের সামনে যদি প্রকাশ পায় তাহলে ইসলামের জয় আরো ত্বরান্বিত হবে। আপনি বলবেন, হুজুর আমার এত বড় মাথা নাই, আমি চাঁদেও যাইতে পারবো না, আল্লাহকে চেনার জন্য আমার চাঁদ এটা তো কঠিন ব্যাপার। আগেই বলেছি আল্লাহকে চেনা সহজ, আল্লাহকে চেনার জন্য আমেরিকা ইউরোপ যাওয়ার দরকার নাই। আপনি আপনার হাতের দিকে তাকান, একটু গবেষণা করেন,
আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আপনার নিজের ছোট্ট জিহ্বা, একদম ছোট্ট এই জিহ্বাটা নিয়ে গবেষণা করেন। বিজ্ঞানীরা রোবট বানাইছে, রোবটে কথাও বলে, তবে এটা সাউন্ডের কথা, জিহ্বা দিয়া রোবট কথা বলতে পারে না। হাতও বানাইছে, আপনার আমার মতো এভাবে ইজি হাতও লড়াইতে পারে না। হাত বানাইছে এমন করে, প্রাণের ভাই আমার, নাসাকে বলেন যে আল্লাহ যে জিহ্বা বানাইছেন, এমন একটা জিহ্বা পারলে বানায় দেখাও। ইলিশ মাছ মুখে দিলাম, এক মজা, এখনো হজম হয় নাই, গিলিও নাই, এর মাঝে ইলিশ মাছের পরপর যদি ঝাল লাগাই, সাথে সাথে আর একটা মজা, পরে মিষ্টি লাগাইলাম, আর একটা মজা। মজা সব আলাদা আলাদা। আচ্ছা একটা কথা আমাকে বলেন, জিলাপি কেমন লাগে? জোরে। অমৃত, আমিত্তি, বাতাসা, রসমালাই, চিনি, মধু, সবগুলার স্বাদ এক না ভিন্ন ভিন্ন? জোরে। আমাকে বুঝাইয়া দেন কোনটার মজা কেমন? কিরে, পারবেন না বুঝাইতে? আপনি আতরের দোকানে গেলেন, পারফিউমের দোকানে গেলেন, আপনার সামনে একটা শিশি দেওয়া হলো, এটার মধ্যে আতর আছে গোলাপ, আপনি ঘ্রাণ শুকেই বলে ফেললেন গোলাপ। আর একটা শিশি দিল আপনাকে, সেটার মধ্যে বেলি, আপনি ঘ্রাণ নিয়েই বলে ফেললেন বেলি। আর একটা আতর দিল, ঘ্রাণ শুকেই বলে ফেললেন জান্নাতুল ফিরদাউস। আর একটা দিল, ঘ্রাণ শুকেই বলে ফেললেন এটা উদ। আমাকে বলেন, আপনি তো ঘ্রাণ আলাদা আলাদা করতে পেরেছেন, আমাকে বলেন বেলির ঘ্রাণটা কেমন? বলে এগুলো অনুভব করা যায়, বোঝা যায়, কিন্তু বোঝানো যায় না। এমন কিছু ব্যাপার আছে যেগুলো বুঝে নিতে হয়, কিন্তু বুঝানো যায় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाशिस्ते दुनिया, आज खुदा गाफिल बुदन नए कमाशो नुकरा गोफर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगान के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আল্লাহ কে চেনা দরকার। এই যে আল্লাহর এত নিয়ামত, এত সৃষ্টি, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহর কত মাখলুক আছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ
তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও লা তুহসুহা, কখনো আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এত এত নিয়ামত আল্লাহ দান করেছে, এত এত আল্লাহর মাখলুক আছে, এত সৃষ্টি আছে। তুমি কেন সৃষ্টির দিকে তাকাও না? তুমি কেন গবেষণা করো না? তোমার জ্ঞান দিয়া তুমি কৃষিবিদ হয়ে গেলা। আসলে মূল জ্ঞানী কারা? আমরা দুনিয়ার স্বাভাবিক দৃষ্টিতে মনে করি বিজ্ঞানীরা জ্ঞানী, আসলে এই জ্ঞানী। ইঞ্জিনিয়ার জ্ঞানী ছাড়া হতে পারে না, ডাক্তার জ্ঞানী, দার্শনিক জ্ঞানী, যে উচ্চ শিক্ষিত তাকেও আমরা জ্ঞানী বলি, আসলেও জ্ঞানী। তবে এই জ্ঞান আল্লাহর কাছে কতটুকু দাম আছে? এক কথায় যদি বলি, যেই জ্ঞান দিয়া আমার আল্লাহকে চেনা যায় না, যেই জ্ঞান দিয়া পরকালের উপরে ঈমান আনা যায় না, যেই জ্ঞান দিয়া ইসলামকে সাপোর্ট করা যায় না, ওই জ্ঞান জ্ঞান নয়। আল্লাহর আদালতে তুমি এখনো মূর্খ রয়ে গেছ। তুমি এত কিছু শিখলা, এই যে নকল টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট, তুমি টোকা দিয়া বলে দাও এটা ঠিক না বেঠিক। তুমি কেমনে কেমনে টাকা ঘুরাইয়া ঘুরাইয়া দেখো আর বলো এটা নকল না আসল। আল্লাহকে চিনতে এত কিছু লাগে না, আল্লাহকে চিনতে এত কিছু লাগে না, এত কষ্ট করা লাগে না। অথচ যেই জ্ঞান আল্লাহ দিলেন, সুস্থ যত মানুষ আছে আল্লাহকে চেনার জন্য আল্লাহ কাউকে জ্ঞান কম দেন নাই। আল্লাহকে চেনার জন্য যতটুকু জ্ঞান দরকার আল্লাহ প্রত্যেক সুস্থ মানুষকে দিয়েছেন। অথচ তুমি গবেষণা করতে করতে পিএইচডি করে ফেললা, ইঞ্জিনিয়ার হয়ে গেলা, ডাক্তার হয়ে গেলা। আধুনিকতা বাড়াইতে বাড়াইতে এখন পেট না কেটে শুধু একটা সুই ঢুকাইয়া অপারেশনও তুমি আবিষ্কার করে ফেললা। আরো কত কিছু তুমি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এলা। অথচ আল্লাহকে তো এর সবার প্রথম চেনা দরকার ছিল। তোমার কাজের মধ্যেই তো আল্লাহর পরিচয় আছে, তুমি কেন আল্লাহকে চিনলা না? কিয়ামতের ময়দানে এই জবাব দেওয়ার সুযোগ তুমি পাইবা না। কি ভাবছো তুমি আল্লাহকে না নিয়ে কবরে যাইবা? এ বড় লোকের দল, এ পাওয়ার ক্রিয়েট যারা করো, পাওয়ার পলিটিক্স করো, দুনিয়ায় প্রভাবের সঙ্গে যারা চলাফেরা করো, কি দাম? একবারও কি তুমি চিন্তা করেছো এই দুনিয়ার জীবনটা আমার কতদিনের? আমার বাবার সঙ্গে আমার পরিচয় কতদিন? আমার মায়ের সঙ্গে আমার পরিচয় কতদিন? আমার বিবি, আমার সন্তান, আমার বাবা মায়ের সঙ্গে আমার পরিচয়ের পরিধি হলো আমার বয়স যত, আমার তাদের সঙ্গে পরিচয় ততদিনের। আমার সন্তানের বয়স যত, ওর সঙ্গে আমার পরিচয়ের পরিধিও ততদিনের। আমার বিয়ের বয়স যতদিন, আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় ততদিনের। একবারও চিন্তা করো না এই অল্প দিনের পরিচয়, এর জন্যে মাথার গাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে সব উজাড় করে দিলাম। অথচ এই মুহূর্তে যদি মারা যায়, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته
কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, যার দ্বারা আমল অনুযায়ী বিজ্ঞানীরা বলে সূর্য আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে, 11টা মতান্তরে 12টা মুখ আছে। একটা মুখ খোলা, 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া যে আগুন বা আলো বের হয়, ওইটা মানুষের দিকে আসে না, উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই আগুনের উপরে পানি ঢালে। এরপরও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সইতে পারি না। কিয়ামতের ময়দান 9,30,00,000 মাইল দূরে থাকবে না। প্রত্যেক মানুষ থেকে সর্বোচ্চ 1 মাইল উপরে থাকবে, মাথার উপর থেকে। 12টা বন্ধ নয়, 13টা সব মুখ খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না। বরং আল্লাহ বলবেন, সূর্য তোর মাঝে যত তাপ আছে সব তাপগুলো ছেড়ে দে। দুনিয়ায় উলামায়ে কিরাম দ্বীনের পথে আনার জন্য এত চেষ্টা করলেন, তদবির করলেন। পীর মাশায়েখ, তাবলীগের সাথীরা, উলামায়ে কিরাম, ইসলাহি বয়ান মাহফিল, ইজতেমা, হালকা, এত চেষ্টা করছে, তবুও বোঝে নাই সূর্য তাপ বাড়ায় দেবে এমন কঠিন একটা মুহূর্ত, এত গরম আর এত অসহ্য যন্ত্রণা। যার যারা আমল অনুযায়ী, কারো পায়ের গোড়ালি তথা টাকনু পর্যন্ত ঘাম দেয়া ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আর একদল পাপী হাবুডুবু খাবে, ঠাই পাবে না পায়ে, হাসরের ময়দানের মাটি লাগর পাবে না। কিয়ামতের ময়দানে 3টা জায়গায় কেউ কাউকে পরিচয় দেবে না, চেনবে, পরিচয় দেবে না। একটা হলো বিচারের আগ মুহূর্ত, কিয়ামতের ময়দান। এই ঘামের মধ্যে কমপক্ষে 40 বছর হাবুডুবু খাওয়া লাগবে। 40 বছরের আগে বিচার কাজ শুরু হবে না। এই 40 দুনিয়ার গণনার 40 নয়, পরকালের গণনার 40। পরকালের একদিন সমান সমান দুনিয়ার 50,000 বছর। আর একটা জায়গা মিজানের পাল্লায় যখন আমল মাপা শুরু হবে, আর একটা জায়গায় চিনবে না, পুলসিরতের ঘাটিতে। যদিও মা আর সন্তানের সঙ্গে দেখা হয়, যদি মা বাবা সন্তানকে দেখে, দেখলেই আফিরু পালাবে। মা বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখলেই পালাবে। স্বামী স্ত্রী যদি দেখা হয়ে যায়, স্বামী বলবে, আমি তোমার স্বামী অমুক অমুক, আমার সন্তান তোমার গর্ভে ধারণ করেছ। অনেক লেকচার দেওয়ার পরে আপনার বিবি বলবে, তোমাকে চিনি না, বরং আমার বিয়েই হয় নাই। প্রাণের ভাই আমার, আল্লাহকে নিয়ে যাওয়া লাগবে ইয়াউমা, কিয়ামতের ময়দানে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ। কিয়ামতের ময়দানে মাল্লার পার্টি ভালো করে শোনা, দুনিয়ার মাল, ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান, দুনিয়ার পথ পাওয়ার ক্ষমতা কোনো কাজে লাগবে না। লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়া। আল্লাহকে যদি আপনি সাথী না বানান, ওই কলব আপনার শুদ্ধ হবে না। আপনার বাড়ি, আপনার ঘর, ঘরের পাশে যে পীরা আছে, পীরা চেনেন না আপনারা? কি কন? পীরা। আপনার বিবি ইঞ্জিনিয়ারও না, কৃষিবিদও না, একজন সাধারণ গৃহিণী, একজন মহিলা। একটা কুমড়ার আটি লাগা দিলেন, একটা শশা, একটা কদু, একটা করল্লা, 3-4 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহের মাঝে 2টা সবুজ পাতা গজায় গেছে। আচ্ছা বলেন তো, কি লেগে পাতা গজাইবে? কি কারণ? বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারে নাই এই
পাতা কেন গজাবে? বিজ্ঞানীরা আজ পর্যন্ত কুমড়ার আটি ছাড়া কুমড়া বানাইয়া দেখাইতে পারে না। ওই মাটি করেন, দেখেন মেশিনারি আছে কিনা, কারেন্টের লাইন আছে কিনা, কিছু নাই। দুইটা পাতা বের হইছে। বিজ্ঞানীরা পাতা বের হওয়ার পরে কি ওষুধ দিলে এখানে পোকা পড়বে না, পাতা ভালো থাকবে, এইটা বোঝে। কিন্তু পাতা কেন সবুজ, পাতা কেন উঠলো, এটা বলতে পারে না। পাতার গোড়ার থেকে পাতা বের হয়, ছোট্ট চিকন একটা লতা বের হয়, পাতার গোড়ার থেকে সব হলুদ ফুল বের হয়, ফুলের গোড়ায় কুমড়া। আমি যাত্রাবাড়ি আরদে নিজের চোখে 13 মণ ওজনের একটা কুমড়া দেখেছি। একবারও কি আপনি ভাবছেন চিকন একটা লতা, এই লতাটা আপনি টুকরা টুকরা করে কাটেন, লতার মধ্যে কুমড়ার গ্রানও নাই, আটিরও গ্রান নাই, ফুলেরও গ্রান নাই, শাকেরও গ্রান নাই। এই চিকন লতার থেকে এত বড় ফল। আবার কুমড়ার যে শিকড় আছে এটা গভীরেও যায় না, চিকন কিছু শিকড় মাটির উপরই ভাগে থাকে, বাচ্চারাও টান দিলে ছিঁড়ে উঠে আসবে। আবার কুমড়ার মধ্যে এক ধরনের মজা, কুমড়ার সিলকায় আর এক ধরনের মজা, কুমড়ার আটি শুকাইয়া তেলে খাবেন আর এক ধরনের মজা, শাকে আর এক ধরনের মজা, ডাটার মধ্যে আর এক ধরনের মজা। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বলে নাই, এটা আমাদের গবেষণার ফল। বলছে নাকি? যেহেতু কেউ বলে নাই, এর পিছনে একজন আছেন না নাই? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাকে কথা দেন, এই আল্লাহকে নিয়ে বাঁচবো, আল্লাহকে নিয়েই মরব, এই কথার সাথে একমত আছেন না নাই? আল্লাহকে নিয়ে বাঁচতে আর মরতে দল লাগে, ফেরকা লাগে, গোষ্ঠী লাগে। আমি কি? আমার পরিচয় কি? জোরে বলেন। মুসলমানের অন্তরে কে থাকবে? আরো জোরে বলেন কে থাকবে? আজকের এই মাহফিল থেকে হযরত পীর সাহেব হুজুরের হাতে বেশিরভাগ মানুষই আছেন ইসলাহি বায়াত নিয়েছেন। এবার জিহাদের বায়াত নিতে হবে, জিহাদের বায়াত নিতে হবে। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার মোক্ষম সুযোগ এসেছে, কোন মুসলমান এটা যেন হেলায় না খুয়ায়। সবাই প্রস্তুত আছেন? এখানে যুবক আছো যারা বিয়ে করো নাই, তারা একটু ভাই দাঁড়াও, তোমরা আমার কলিজার মানুষ। আচ্ছা বিয়ে লাগবে না, 30 বছর পর্যন্ত যাদের বয়স তারা দাঁড়াও, 30 বছর পর্যন্ত যাদের বয়স তারা দাঁড়াও। স্লোগান দিয়েন না, সময় কম, হুজুরে আসবেন, স্লোগান দিয়েন না। পুরা মাঠটা গাজী ভাই দেখছেন, সব যুবক দিয়া ভরা। খুশি না বেজার? এই যুবকরা আমাকে ওয়াদা দাও, যুবক যেই পথে যাবে স্রোত সেই পথে যাবে, যুবক যেই পথে যাবে শয়তান সেই পথ থেকে ভাগবে। যুবক ইসলামের পথে এলে নাস্তিক মুরতাদরা কচুরিপানার ন্যায় বেঁচে যাবে ইনশাআল্লাহ। এই যত যুবক দাঁড়াইছ, আমাকে তোমরা ওয়াদা দাও অন্তর থেকে, আল্লাহকে হাজির নাজির জেনে, যে আমরা ইসলামের জন্য লড়ব, ইসলামের জন্য বলবো, ইসলামের জন্য মরবো। কে কে রাজি আছো? দু হাত তুলে দাও। যারা বসে আছেন তারাও হাত উঠান। আমরা সবাই ইসলামের জন্য লড়তে চাই, ইসলামের জন্য মরতে চাই, ইসলামের জন্য রক্ত দিতে হলে রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দেব। এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে দেখতে চাই। এই যারা দাঁড়াইছে একটু স্লোগান বন্ধ রাখেন। এই যারা দাঁড়াইছেন বসেন না, যারা দাঁড়াইছে যদি 30 বছরই হয়ে থাকে, 17 বছর আগেদের বয়স কত ছিল? এই কথা বলে না। আমি দাঁড় করাইছি, আমার তো একটা উদ্দেশ্য আছে। 30 বছর আগেদের বয়স কত ছিল?
এরা একজনও ভোট দিতে পারে না। এ কথা বলে না। তোমাদের প্রথম রায় হবে ইসলামের পক্ষে, তোমাদের প্রথম রায় হবে ইসলামের পক্ষে। পীর সাহেব চরমনাই সহ যে সমস্ত ইসলামী দল তথা ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে এই মিরপুর ভাসান থেকে কোনো বাক্স দেন, ওই বাক্সের যেই মার্কা হবে, আমরা ইসলামের জন্য দল বুঝি না, মত বুঝি না, ওলামায়ে কেরামের সাথে থেকে আল্লাহকে সাথে রেখে আমরা ওই পক্ষে রায় দেব। এই পক্ষে রাজি কে কে? আবার একটু হাত উঠান যুবকরা। মাশাআল্লাহ, বসেন বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সারা দেশ ইসলামের জাগরণ তুলতে হবে, শুধু রাজপথে না, অলিতে গলিতে, ঘরে ঘরে ইসলামের দুর্গ করে তুলতে হবে। সবার জবান খুলতে হবে, ইসলামের পক্ষে, বাতিলের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে হবে। কোন রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না ইনশাআল্লাহ। মজবুত থাকো, হিম্মত রাখো, সাহস বাড়াও। তোমার সঙ্গে কাউকে যদি নাও পাও, তোমার পাশে যদি কেউ নাও দাঁড়ায়, আল্লাহ তোমার সঙ্গে আছেন। আল্লাহ যার সঙ্গে আছেন সে দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। আল্লাহ কবুল করেন আমাদেরকে। আমি অল্পতে শেষ করব। পীর সাহেব হুজুর এসে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদের দেবেন, বয়ান করবেন। তার মায়াবী আলোচনা, হৃদয়াগৃহী আলোচনায় বহু ডাকাত দিনের পথে এসেছে। এগুলো আমাদের চোখের সামনে বারবার ঘটেছে। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পীর সাহেব হুজুরের নেক হায়াত আল্লাহ বাড়িয়ে দিন, তার ইলমে বরকত দান করুন, তার হিলমে বরকত দান করুন, তার জিসমে বরকত দান করুন, তার ছায়া এই জাতির উপরে আল্লাহ দীর্ঘ করে দিন। আরো জোরে বলি আমিন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমি আগেই বলেছি, গাজীবাড়িতে সবাই তো নিয়ম কানুন থাকে না। অনেক সময় দেখবেন ট্রেনে সিরিয়াল দিয়া টিকিট কাটা লাগে, দুই একজনের সিরিয়াল ছাড়াই যে টিকিট কাটে, আছে না নাই? দুই এক জায়গায় তো নিয়ম থাকে না। আমি যেই কাম করি না, এই কাম আগ্রহের সাথেই করতেছি। গাজীবাড়িদের তো আমার নিয়ম টিয়ম সব ভেঙে যায়। ওই যে উপস্থাপনার সময় বলছেন, আমি আসলে মাহফিল ছেড়ে দিয়েছি বিভিন্ন ব্যস্ততায়, তো কিছু কিছু করি আর কি। যেমন এই গাজী ভাই বললেন, চলে এলাম। যেই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এখানে ৩য় তলার কাজ চলে। আমি খুবই অভিভূত, কারণ এই মাদ্রাসাটা বেশি দিন শুরু হয়েছে, বেশি দিন হয় নাই, হয়তো হয়েছে জানি না। গাজী ভাই যোগ হয়েছেন, বেশি দিন হয় নাই। গাজী ভাই যোগ হওয়ার পর আমি 2 থেকে 3 বার এখানে এসেছিলাম। এর মাঝে এই যে ঢাকা জেলায় আপনার একটা ছেলে হুফাজে 1 নাম্বার হলো, বিভাগে একটা ছেলে 7 নাম্বার হলো, হ্যাঁ, টপ 10-এর মধ্যে। এরপরে আরো কত কৃতিত্ব তাদের। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করবেন ইনশাআল্লাহ। এখন এই মাদ্রাসার ছাত্র সংকুলান হয় না, ক্লাস বাড়াতে পারছে না। আপনারা এখানে পীর সাহেব হুজুর আসছেন, আপনারা যদি মাদ্রাসাকে আরো বড় করেন, তাহলে হুজুরকে অন্তত এই মাদ্রাসার সফলতার কথা বলেও বারবার তো আনা যাইতে পারে, ঠিক না? আল্লাহ তো কবুল করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে বড় করা দরকার, আপনারও দরকার ছিল, দায়িত্ব ছিল মাদ্রাসা করার, আপনি করতে পারেন নাই। এখন একজনে করে ফেলছে, তাকে সহযোগিতা করা আপনার দায়িত্ব। কথা বুঝে আসছে? তো এজন্যে, আর যখন আপনি দান করবেন, দানের সময় খবরদার এটা মনে রাখবেন যে দান করতেছি, এটা আল্লাহর দয়া হয়েছে আমার উপরে। আপনি এটা মনে করেন না আমি মসজিদ মাদ্রাসা দিনের পথে মাহফিলে টাকা পয়সা দিয়া তাদেরকে উপকার করলাম, এই চিন্তা মনে আনবেন না কখনো, খবরদার। বরং আপনি মনে করবেন আল্লাহ এত মানুষের টাকা আছে এই দুনিয়ায়, এত ধনী আছে, তার টাকা মাদ্রাসার জন্য কবুল করেন নাই। কিন্তু আমি গরিব মানুষ, আমি মধ্যবিত্ত মানুষ, আমি দিন মজুরি দিয়া কামাই করি,
আল্লাহ আমার টাকাটা কবুল করেছেন, এটা আমার প্রতি আল্লাহর দয়া। সবার টাকা দিনের পথে আল্লাহ কবুল করেন না, সবার টাকা দিয়া দিনের খেদমত হয় না। কারো টাকা দিয়া নাচ গান যাত্রা হয়, কারো টাকা দিয়া মসজিদ মাদ্রাসা দিনের খেদমত হয়। কার টাকা দিয়া হয়? যার টাকা আল্লাহ কবুল করেন তার টাকা দিয়া দিনের খেদমত হয়। আর একটা ঈমান রাখবেন, আপনি দান করলে আপনার রুজি রোজগার বাড়বেই বাড়বে, বরকত হবেই হবে, সন্দেহ করলে ঈমান থাকবে না। আরো একটা ঈমান রাখবেন, দান করলে আপনার বালা মুসিবত দূর হবেই হবে। আমি এ পর্যন্ত 6 বার অ্যাক্সিডেন্ট করেছি, 6 বারই মারা যাওয়ার কথা। লাস্টে যেবার অ্যাক্সিডেন্ট হয়েছি আমার গাড়িতে 4.5 লাখ টাকা লাগছে ঠিক করতে। বোঝেন কেমনে পড়ছি আর কি অবস্থা। কিন্তু আমার 6টা অ্যাক্সিডেন্টে একবার শুধু ওই যে পাতলা পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে যেটা, ওইটা হারায় গেছিল। এছাড়া একবারও আমার কোনো ক্ষতি হয় নাই, শুধু গাড়ির ক্ষতি হয়েছে। আমি বিশ্বাস করি, আমি সবসময় আল্লাহর রাসূল বলেছেন, যেখানে যখন চাইবে, যেখানে দিনের জন্য চাইবে শরীক হইবা। কোনটা কবুল আল্লাহ করেন বলা যায় না। দান সদকা করলে অবশ্যই বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। এরপরও ছোটখাটো বিপদে পড়লে মনে করবেন দানের উসিলায় আল্লাহ আমাকে ছোট বিপদ দিয়েছেন, না হয় আরো বড় বিপদে পড়তে পারতাম। এখন এখানে ছাদ একজনে দিয়ে দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ছাদের নিচে 11টা পিলার লাগবে। কয়টা?